আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পারমাণবিক যুগে প্রবেশ করল দেশ, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে দেয়া হলো ইউরেনিয়াম। গুরুত্ব দেয়া হচ্ছে দক্ষ মানব সম্পদ ও শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো তৈরিতে। ভারী বৃষ্টিতে ডুবল বন্দর নগরী, কোথাও কোথাও সড়কে বুক সমান পানি। উজানের ঢলে বাঁধ ভেঙেছে সুনামগঞ্জে, তলিয়েছে হাওরের ফসল। মুক্তিযুদ্ধ ও রাজাকার নিয়ে ফজলুর রহমানের কড়া ভাষায় উত্তপ্ত সংসদ। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে দুপক্ষকে শান্ত করলেন স্পিকার। বাণিজ্য চুক্তিতে গোপনীয়তা নেই দাবি মার্কিন রাষ্ট্রদূতের, বাস্তবায়নে আইন পাশের তাগিদ। ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্তের আহ্বান বাণিজ্য মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে দেয়া হলো ইউরেনিয়াম। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রথম ধাপে পা রাখল বাংলাদেশ। একবার জ্বালানি লোড করলে বিদ্যুৎ মিলবে প্রায় 1.5 বছর। বিকেলে এই কার্যক্রম উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। জানান, সঠিক জনবল তৈরি করে পারমাণবিক বিদ্যুতের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতে দক্ষতা বাড়াবে বাংলাদেশ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তেল ও গ্যাসে নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিতে ইউরেনিয়াম ভিত্তিক এই কেন্দ্রে যাত্রা শুরু হয় 10 বছর আগে। কথা ছিল দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে 2025 সালে, কিন্তু কোভিড মহামারী ও মুদ্রা ব্যবস্থায় চ্যালেঞ্জের কারণে সার্বিক কার্যক্রম পিছিয়ে যায় 1 বছর। অবশেষে মহেন্দ্র খান আসে মঙ্গলবার। এই দিনই প্রথম জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 235 লোডিং করা হয় রূপপুরে। প্রথমে ইউরেনিয়াম অক্সাইডের ছোট দানা দিয়ে তৈরি হয় জ্বালানি রড, পরে নির্দিষ্ট রিয়েক্টরে অনেকগুলো রড একসাথে বসিয়ে তৈরি হয় ফুয়েল অ্যাসেম্বলি। সেখানে তৈরি তাপই ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদনে। 1.5 মাসের ট্রায়াল রানে যদি রিয়েক্টরে 30% বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলেই তা যোগ হবে ন্যাশনাল গ্রিডে। উদ্বোধনী অনুষ্ঠানে এই ইউরেনিয়াম লোডিং সরাসরি বড় পর্দায় দেখানো হয়। শুরু হয় কাউন্টডাউন। রোজাটোমের মহাপরিচালক বলেন, বিদ্যুৎ উৎপাদনের নিরাপদ ও পরিবেশ বান্ধব পথে প্রবেশ করল বাংলাদেশ। আজ বাংলাদেশ সেই কাতারে যোগ দিয়েছে যারা টেকসই উন্নয়নের নির্ভরযোগ্য উৎস হিসেবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার করে। নিঃসন্দেহে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। রোসাটমের জন্য এই প্রকল্পটি বৈশ্বিক পারমাণবিক শিল্পের উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশের সঙ্গে আধুনিক ও নির্ভরযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ করতে পেরে আনন্দিত এবং ভবিষ্যতে আরো সহযোগিতা দৃঢ় হবে। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, শুধু অবকাঠামো নয়, দক্ষ মানব সম্পদ ও শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো তৈরিতেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। এর শান্তিপূর্ণ ব্যবহারেও জোর দেন নীতি নির্ধারকরা। রূপপুর শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তি। লঘুচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। উজানের ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জে হাওরে ডুবছে বোরো ফসল। আবাদের বেশিরভাগ ধান ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভারী বৃষ্টিতে অনেক জায়গায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বজ্রপাতে কক্সবাজার ও মুন্সিগঞ্জে মারা গেছেন 2 জন। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আগামী 2 দিন বৃষ্টিপাত চলমান থাকবে। সুনামগঞ্জের হাওরে বুক সমান পানিতে তলিয়ে থাকা জমির ধান কাটছেন এক কৃষক। ভারী বৃষ্টির সতর্কতা ছিল আগেই। সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 137 মিলিমিটার বৃষ্টি হয় এ জেলায়। একই সঙ্গে উজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢল। এর ফলে হাওর ও নদীতে পানি বেড়ে কৃষকের চোখের সামনে তলিয়ে যাচ্ছে স্বপ্নের ফসল। হাওরের 44 ভাগ জমির ধান কাটা হয়েছে এরই মধ্যে। বাকি 56 ভাগের মধ্যে বেশিরভাগই নিমজ্জিত। বুকপালির মাঝে ধান কাটলাম, ধান ডুবি আর এমনি কাটা ধান না, আমরা বাঁচতাম গিলা আপনার একটা। আবারও ভয়াবহ জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম। কোমর থেকে বুক সমান পানিতে ডুবেছে বেশিরভাগ নিচু এলাকা, যা গত 3 দশকের নিয়মিত চিত্র। তবে সাম্প্রতিক সময়ে এবারই জলাবদ্ধতার মাত্রা দেখা গেছে সবচেয়ে বেশি। সড়ক, দোকানপাট, বাসাবাড়ি তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে ওঠে। প্রায় 9 বছর ধরে 4 সেবা সংস্থা 14,000 কোটি টাকার প্রকল্পের পরও সুফল না মেলায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। দেখতে নদী বা বন্যা কবলিত এলাকা মনে হলেও এটি চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রাণকেন্দ্র প্রবর্তক মোড়ের চিত্র। এসব দৃশ্য দেখেই বোঝা যায় মঙ্গলবার বন্দরনগরীতে জলাবদ্ধতার মাত্রা কতটা ভয়াবহ। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত, আবার কোথাও বুক সমান পানিতে ডুবেছে নিচু এলাকা। কাল একবার 3 ঘন্টা 4 ঘন্টা বইয়াছিল এই পানির লেভেল, আয়োজন এই অবস্থা। খুব নোংরা পানি, এখন এটা আমাদের যে কোনো একটা অসুখ বিসুখ ছড়াই দিতে পারে। রিক্সা চালাতে কষ্ট হচ্ছে পানির ভিতরে দিয়ে, নালার পানি দিয়ে আমি যাতায়াত করতেছে,
মানুষকে ভার করতেছি। একে তো টানা 3 দিন ধরে কখনো হালকা কখনো ভারী বৃষ্টি, মঙ্গলবার দিনভর মুষলধারে মুক্তিযুদ্ধের সাথে জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ফজলুর রহমান। কথা বলেন জামায়াতের রাজনীতি প্রসঙ্গেও। তার বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্যরা। মঙ্গলবার সরকার ও বিরোধীদের বক্তব্যে উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। এছাড়া মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশ্নোত্তর দিয়ে শুরু সংসদ। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে সরকার দলীয় এমপি ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে। রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাবের শুরুতে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেন তিনি। বলেন, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস নয়। ব্রিটিশ বিরোধী দীর্ঘ আন্দোলনের ফসল মুক্তিযুদ্ধ। 5ই আগস্টের যোদ্ধাদেরকে আমি ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়। আগস্ট হলো গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। আমি কথাগুলো বলছি, 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইন্ডেমনিটি পাওয়ার কথা না। পরে কথা বলেন কিছুদিন আগে সংসদে আনা শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি নিয়েও। জামায়াত কোনোদিন সরকার গঠন করতে পারবে না বলেও মন্তব্য তার। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই। ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বলেন, এই চুক্তি দুদেশের জন্য গেম চেঞ্জার, যা বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তবে বাংলাদেশে ব্যবসা করা কঠিন মন্তব্য করে তিনি চুক্তি বাস্তবায়নে আইন পাশের তাগিদ দেন। অন্যদিকে বাংলাদেশি ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্তের আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী। মেয়াদের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার, যা ঘিরে পরবর্তীতে নানা আলোচনা সমালোচনা দেখা দেয়। ওই চুক্তির আওতায় বাংলাদেশ $3.5 মিলিয়ন কৃষি পণ্য, গম, সয়াবিন, তুলা ও ভুট্টা আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া আগামী 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি আমদানির পরিকল্পনাও রয়েছে। চুক্তির প্রায় 3 মাস পর বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। অ্যামচেমের অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই। এই চুক্তির ফলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে।